So hello guys, welcome back to my video. তো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে পুরীতে, যে সমুদ্র। তো চলো আজকে বেরোনো যাক, দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায় আজকে। চলো। সো এটা হচ্ছে আমার সেকেন্ড ডে আউটফিট। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম কোনারক মন্দিরের উদ্দেশ্যে। তো এখানে মানে মন্দিরে যাওয়ার পথেই একটা জায়গা ছিল, জায়গাটা বেশ আমাদের পছন্দ হয়েছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো ওখানেই আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। ওই সেম আটার লুচি আর ওই কি কারি পাতা দিয়ে কি একটা তরকারি করে, পুরো সাম্বার সাম্বার টেস্ট লাগে। যাই হোক, তো যাওয়ার পথে পথে সত্যি বলছি গাইস, তোমরা যদি পুরী যাও কোনারক মন্দির যেও, এত সুন্দর সুন্দর ভিউ পাবো তোমরা যাওয়ার পথে, তোমাদের মন একদম মুগ্ধ হয়ে যাবে। আমরা যেতে যেতে সিরিয়াসলি খুব এনজয় করছিলাম। ওখানে নাকি আবার হরিণ নানা রকম জীবজন্তু বেরিয়েও আসে কখনো কখনো, বাট আনফর্চুনেটলি আমরা কিছু দেখতে পাইনি, না হরিণ না কিছু। যাওয়ার পথে পথে এরকম টাইপের একটা ভিউ আমরা এনজয় করতে করতে যাচ্ছিলাম। সিরিয়াসলি আমাদের খুবই পছন্দ হয়েছিল রাস্তাঘাট ওখানকার, মানে এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন রাস্তা। দেন আমরা পৌঁছে গেছিলাম এই পুরী মন্দিরে। তো পুরী মন্দির না, মানে কোনারক মন্দিরে, সরি। তো এখানে ঢুকতে গেলে 40 টাকা করে টিকিট কাটতে হয়, আর ফরেনারদের জন্য 600 টাকা করে। হ্যাঁ, 600 টাকা করে। যাই হোক, তো আমরা মন্দিরে ঢুকে গেছি। আমরা কোনো রকম কোনো গাইড নিইনি, আমরা নিজেদের মতোই ঘুরছিলাম। আর সত্যি বলতে ওখানে গিয়ে একটা আলাদাই স্পিরিচুয়াল আমরা একটা মানে অনুভূতি ফিল করতে পেরেছিলাম, জানি না কেন কীভাবে, বাট ভীষণ ভালো লাগছিলো। মন্দিরে আমরা নয় করে 2 ঘন্টা ছিলাম, আমাদের ভীষণ ভালো লাগছিলো। যেটাকে আবার সূর্য মন্দিরও বলা হয়। মন্দিরটা পুরোটাই একটা রথের স্ট্রাকচারে করা, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, আর ভীষণ সুন্দর মন্দিরটা। দেন ওখান দিয়ে আমরা কিছুক্ষণ থেকে বেরিয়ে গেছিলাম। যাওয়ার পথে এরকম একটা পুরো ফাঁকা সি বিচ ছিল, মানে সি বিচটা সত্যি বলতে পুরোটাই ফাঁকা। আমি ছিলাম, ইমরান ছিল, আর হয়তো 2-3টে ছেলে ছিল, আর কেউ না। পুরো এরকম ফাঁকা সি বিচ, এরকম বড় বড় ঢেউ, মানে তোমরা রিয়ালে না, মানে রাস্তাটা তোমরা এতটাই এনজয় করবে, তোমাদের আর কি বলবো, মানে আমরা ভীষণ এনজয় করছিলাম। আমরা প্রত্যেকটা জায়গায় এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও নিতে নিতে আমরা যাচ্ছিলাম। তো তোমরাও দেখো। আর আমরা যে সি বিচটায় দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, মানে আমার হাতে যে আমি ক্যামেরা ধরে রাখবো সেটাও ধরে রাখতে পারছিলাম না, এতটাই হাওয়া দিচ্ছিল, আমাদের স্কুটি নাড়িয়ে দিচ্ছিল। আর মাঝে এরকম একটা জায়গা ছিল, এবং ছোটো ছোটো বোট রাখা ছিল। আমি জানি না বোটগুলো কেন রাখা ছিল, কারণ এখানে তো কোনো ট্যুরিস্টকে আমি দেখলাম না বোটে উঠে কোথাও যাচ্ছে বলে, জানি না এখানে কেন কী জন্য ছিল। দেন আমরা আবার আমাদের হোটেলে ব্যাক করে গেছিলাম। ওখানে গিয়ে আমরা এই খাবার দাবার অর্ডার করে দিয়েছিলাম, ঝুরি আলু ভাজা, ডাল, চিকেন কারি, আর ওটা ছিল মালাই কারি। আর যেটা আমাদের হোটেলের না, মানে আমরা বাইরে দিয়ে মালাই কারি কিনে নিয়েছিলাম, কারণ হোটেলে বলেছিল চিংড়ি মাছ এখানে পাওয়া যাবে না। তো এই দৃশ্য এনজয় করতে করতে আমরা খেয়ে ওদিন ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। পরের দিন সকালে উঠে আমরা এই হোটেলটা বুক করেছিলাম, কারণ আমাদের হোটেলের চেক আউট টাইম ছিল সকাল 7টা, আর আমাদের বাস ছিল সন্ধ্যে 6:15-তে। তো ততক্ষণ আমরা কি করবো, আবার 800 টাকা দিয়ে রুম বুক করবো, ওটা বেকার হয়ে যাবে। ওই জন্য আমরা এই রুমটা বুক করে নিয়েছিলাম, আর যেটা 700-800 টাকায় পাওয়া যায়। একদম ফালতু রুম ছিল, বাট ভিউটা খুব ভালো ছিল। যাই হোক, আমরা তো ওই রুমে থাকবো না। তো আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম, রুমে চেক ইন করে 2টো ডাব খেয়ে পুরী মন্দিরের উদ্দেশ্যে, কারণ জগন্নাথ দেবের জায়গায় এসছে, পুরী মন্দির ঘুরবো না। তো পুরী মন্দিরে গিয়ে পুজো ফুজো দিয়ে আমরা এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। আমি ইমরানকে জিজ্ঞেস করছিলাম কি ব্রেকফাস্টটা কেমন লাগছে, বলছে ভালো ভালো, এরকম করছে ভালো। যাই হোক, ওর একদম পছন্দ হচ্ছে না, তাও এখানে ব্রেকফাস্টটা একটু ঠিক ছিল, তাও সেই কারি পাত্তা দিয়ে বিচ্ছিরি রকমের ব্যাপার। যাই হোক, তারপর ওখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছিলাম নীলাদ্রি বিচের উদ্দেশ্যে। এটাও আরেকটা বিচ, এখানে ঢুকতে কোনো রকম চার্জেস লাগে না, শুধুমাত্র পার্কিং করলে, তোমরা গাড়ি নিয়ে গেলে সেই পার্কিং চার্জেসটা তোমাদের দিতে হবে, বাকি আর কোনো রকম এখানে চার্জেস লাগে না। তো এটা খুবই একটা নিট অ্যান্ড ক্লিন বিচ, ভীষণ সুন্দর একটা বিচ। এখানে বসার কোনো রকম সিট ছিল না, এমনি নর্মাল ছাতার মতো করে দেওয়া আছে। আর এই কচ্ছপটা যেটা দেখতে পাচ্ছি, ওটা পুরোটাই বটলস দিয়েছিল। দেন ওদিনকার আমরা তারপরে রুমে গিয়ে চেক আউট করে বেরিয়ে গেছিলাম। আর এরকম পরিমাণে নিম্নচাপ শুরু হয়েছিল গাইস, আমাদের কি বলবো, আমরা 2 সেকেন্ড বাইরে দাঁড়াতে পারছিলাম না,
প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, মানে 1 সেকেন্ডও দাঁড়ানোর উপায় ছিল না। দেন আমরা ইয়েতে চলে গেছিলাম বাস স্ট্যান্ডে, কি আমরা ওয়েটিং এরিয়াতে ওয়েট করছিলাম। তো ভিডিওটা বড় করলাম না গাইস, এখানেই শেষ। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।